রোম নামক একটা দেশ ছিল, জোরে কোন দেশের নাম কি? রোম দেশ। ওই দেশের যিনি বাদশা ছিল তার নাম হলো কাইসার। রোমের সম্রাটের নাম কি? ওই রোম দেশটা গোটাই হলো খ্রিস্টানদের দেশ। কি দেশ? খ্রিস্টানদের দেশ হলো রোম দেশ। সেই রোম দেশের সৈন্যরা তিনজন মুসলমানকে গ্রেফতার করে রোম সম্রাটের দরবারে হাজির করে। ও মুসলমান, আমরা কেমন মুসলমান এই হাদিস অনুযায়ী একটু খেয়াল করেন। তিনজন মুসলমানকে রোম সম্রাটের দরবারে হাজির করে। হাজার হাজার রোমের সৈন্যর সামনে তিনজন মুসলমান। রোম সম্রাট বলতেছে, রে সৈন্যরা, এরা তিনজন কারা? এদেরকে দেখে আমাদের মতো মনে হয় না কেন? এদের চেহারার মধ্যে আমরা পরিবর্তন দেখি, লেবাসের মধ্যে পরিবর্তন দেখি, চলাচলের মধ্যে, হাঁটার মধ্যেও পর্যন্ত পরিবর্তন। তার মানে বোঝা গেল মুসলমান যারা হবে তাদের চেহারা দেখলে বোঝা যাবে, তাদের কথা শুনলে বোঝা যাবে, তাদের চাল চলন দেখলে বোঝা যাবে। বর্তমান বাংলাদেশে মুসলমান চেনা যায় না। আগে দেখতাম ছেলেরা টাইট ফুল প্যান্ট পরতো, এখন দেখতেছি ছেলেরা হাফ প্যান্ট পরে ঘুরতেছে। জোরে কোন ঠিক কিনা? হাফ প্যান্ট। আমি গতকাল ওই তানোরে ওয়াশ করে ওই দয়ালের মোড়ে ওখানে আমি চা খাই, যতই রাত হোক ওখানে আমি চা খাই। দেখি এক ছেলে ওই চা খাইয়া হাফ প্যান্ট পরে, রাত তখন 2:30, একটা হাফ প্যান্ট পরে চলে যাচ্ছে। হাফ প্যান্ট। আমি কইলাম, কে রে, এটা আবার কবে থেকে শুরু হলো? স্টাইল। আপনারা বলতেছেন স্টাইল। মুসলমানের কোনো স্টাইল চলবে? জনগণ চলবে? লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে মরো না। এটা তোমার চেহারার মধ্যে, কথাবার্তার মধ্যে, এমনকি চলাচলের মাধ্যমেও তোমাকে প্রমাণ করতে হবে। আমল বিল আরকান। জনগণ কথা ঠিক? তো রোম সম্রাট কাইসার তো খ্রিস্টান। এখন বলতেছে এই তিনজন কারা? সৈন্যগুলো বলতেছে, এদেরকে আমাদের সন্দেহ হয়েছে বলে আপনার দরবারে ধরে আনছি। এখন আপনি জিজ্ঞাসা করেন। রোম সম্রাট বললেন, তোমরা কারা, তোমাদের পরিচয় কি? সঙ্গে সঙ্গে তিনজন মুসলমান তাদের পরিচয় দেওয়া শুরু করলো। মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। হাজার হাজার খ্রিস্টানের মধ্যে তিনটা মুসলমান। কয়জন? অস্ত্র মস্ত্র কিছু নাই। সবচাইতে বড় অস্ত্রের নাম হলো ঈমান। জোরে কোন কথা ঠিক কিনা? কি বলতেছে? বলতেছে তোমাদের পরিচয় কি? সঙ্গে সঙ্গে তারা বলতেছে, আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আমাদের নাম রেখেছে মুসলমান। পারবেন পরিচয় দিতে? পারবেন? আইনমন্ত্রী আনিসুর রহমান দুর্গা পূজা উদ্বোধন করবো যে বলতেছে, তোমরা যখন তোমাকে ভগবানের সাথে কিছু বলবা, আমার কথা একটু বলো, আমার কথা একটু বলো। নাম থোছে আনিসুর রহমান। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। ওদের ভগবানের কাছে যাওয়া লাগবে না, আমাদের চাওয়ার জন্য আমাদের আল্লাহ আছে। ধরে কোন কথা ঠিক? আর ওবায়দুল কাদের যে কি করলো ভাই, যেটা ওয়াজের মাহফিলে বলা সম্ভব না। হায় হায় রে! হিন্দুর এক পুরোহিত পেপারে উল্লেখ করলো, মুসলমানের অত্যাচারে আমরা ঠিক মতো আমাদের দেবতাকে পূজা করতে পারিনি। মুসলমানের ভিড় এত বেশি। তোমরা যারা পূজার মণ্ডপে গেছো, পূজার মেলায় গেছো, তওবা না করলে তোমরা মুসলমান নাই, বেঈমান হয়ে গেছো। জোরে কান কথা ঠিক? খালি মুসলমানের ঘরে জন্ম নিলে হবে না বাজান। আল্লাহ বলেছে, মরিস না রে, মুসলমান না হয়ে মরিস না।
রোম সম্রাট কাইসার সিংহাসন থেকে লাফ দেওয়া উঠছে, সিংহাসন থেকে লাফ দেওয়া উঠছে। তিনজন মুসলমান যখন তাদের পরিচয় দিছে, কথার দিকে খেয়াল করে, সিংহাসন থেকে লাফ দিয়ে উঠছে যে এতগুলো সৈন্যের মধ্যে রোমের রাজ দরবারে রাজার সামনে এদের এত সাহস কেমনে হলো যে মুসলমান বলে পরিচয় দিল, অথচ মুসলমান হলো খ্রিস্টানদের 1 নম্বর কি? আরো জোরে জোরসে বলেন। অনেকে চায়া আছে এবার আমেরিকা যদি ঠিক মতো নজরদারি করে তাহলে বাংলাদেশে ভোট সুষ্ঠু হবে। নজরদারি কে করবি? আমেরিকা। হ্যাঁ, আরে কথা পরে, আমি সরকারের কথা বুঝাচ্ছি না, আমি বুঝাচ্ছি কি আগে মনোযোগ দেওয়া সরে। আর একজন মন্ত্রী কইছে যে আমি ভারতে যাই কইছি এই বর্তমান সরকারকেই আমার ক্ষমতা থোয়া লাগবে। ভারত যদি আমাকে দিকে লক্ষ্য করে তাহলে আর কোনো টেনশন নাই। আপনারা বলেন আমেরিকার নজর আছে, ভারতের লক্ষ্য আছে, ঈমান নাই রে মুসলমান। আমরা আমেরিকা ভারতের দিকে তাকাই না, আমরা তাকাই আছে আল্লাহর দিকে। জোরে জোরে বলেন। 9টার সময় তুমি 5 তলা তুটে 1.5 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল গাঁত দেখো আমার বাড়ি আমার ঘর, আমাকে নামাইকে 9টার সময় করছো তুমি, আমার বাড়ি আমার ঘর আমাকে নামাইকে। রাত 3টার সময় আল্লাহ খালি একটা ভূমিকম্প দিছে। বাড়ি ভাঙ্গার ভূমিকম্প তো বাংলাদেশে দেয়নি, খালি একটু ঝোঁকা আছে। এই ঝোঁকানোর কারণেও এত ফুরসে নামছে যে কম্বলের মধ্যে লঙ্গি খুলে আছে, ওটা পর্যন্ত পরার টাইম পাই। তাহলে 9টার সময় বললাম আমাকে নামাইকে, 3টার সময় আল্লাহ তোমাকে ন্যাংটা করে নামাছে। আমেরিকার লক্ষ্য ভারতের সহযোগিতা নয়, আমরা মুসলমান আল্লাহর নজর চাই। জোরে বলেন কথা ঠিক কিনা? রোম সম্রাট খাড়া হয়ে গেছে, দাঁড়ায় বলতেছে তোমাদের কি কোনো ভয় ডর নাই? এই ভাই মাঝে মধ্যে এরকম করিস না রে, কাঁপাস করে, কি হয় তোরা? শোনেন, ঘরের মধ্যে যতক্ষণ মসজিদের মধ্যে, আমি কিন্তু আমার একটা স্বভাব হলো আমি আপনাকে মেহমান, ঠিক কিনা বলেন? মেহমান না? তা আমি যখন গাড়ির থেকে নামছি, নামার পর জিজ্ঞাসা করলাম, তখন তো মাগরিবের পরে যাচ্ছি আমি, তো ভাই কোথায় নিয়ে যাবেন? তো হচ্ছে মসজিদে। আসলে নামাজের সময় তো মানুষ মসজিদে যায়, আজান দেওয়ার আগে শুধু একমাত্র মুয়াজ্জিন মসজিদে ঢুকবে, আজান দেওয়ার আগে কোনো মুসল্লি মসজিদে ঢুকতে পারবে না। আজান দেওয়ার আগে শুধু মুয়াজ্জিন মসজিদে ঢুকবে, আজানের পরে মুসল্লিদের প্রতিযোগিতা হবে, যে যত আগে যাবে আল্লাহ তাকে তত বেশি সওয়াব দেবে। জোরে করে সুবহানাল্লাহ। আর নামাজ বাদ দেয় অন্য সময় যদি কেউ মসজিদের ফ্যান ঘুরায়, ফেরেশতা আল্লাহ নামাজ টামাজ এখন কিছুই নাই, ওরা যে 3জন 4 ফ্যান দিয়ে বসতে গল্প করতেছে, এর কি রেজাল্ট কি? আল্লাহ বলতেছে এই 4জন আলাদাভাবে ওই কারেন্টের ফ্যানের বিল না দিলে জান্নাতে যাওয়ার পারবি না। মসজিদ কর বাপের ঘর। তো এতগুলো বাইতুল ইনসান থাকতে বাইতুল্লাহ আল্লাহর ঘরের মধ্যে আমাকে ঢুকালেন। ঢুকানোর পর একটা সেকেন্ড আমার বালুস দিছে, 2টায় মাথা ঠেকাবার দেয়নি, কোনে যে ঠেকামো সে বুদ্ধি হর হয়নি। না হলেও 30টা দাওয়াত আছে যে হুজুর আমাকে দাওয়াত দেওয়া লাগবে, একটা দাওয়াত লিয়ার পারিনি। আজকে ওয়াজ করতে যে ভাই এ কালো মানুষের দিকে একটু তাকা থাক রে ভাই, তাকা থাক রে। যে কথাগুলো বলবো আমার কথা না, কথা হবে আল্লাহ রাসূলের। জোরে কোন ঠিক? মাঝে মধ্যে 2-1টা ডিজিটাল দৃষ্টান্ত না দিলে আবার আপনারা বুঝবার পারবেন না। এই দেখেন ছোট বাচ্চারা দৌড়াদৌড়ি করতেছে, মাহফিল কমিটির কিছু লোক ওই বাচ্চাগুলো সাইজ করেন, এখন থেকে সাইজ না করলে বড় হলে আর পারবেন না। সাইজ তো এই বয়সেই করা লাগবে। এই জন্য আল্লাহ রাসূল কি করেছে, 7 বছর থেকে কেমনে নিয়ত বান্ধা লাগবে, কেমনে হাত বান্ধা লাগবে, কেমনে ছানা পড়া লাগবে, কেমনে উজু করা লাগবে, এই 7 বছর থেকে তোমরা সন্তানকে নামাজের তালিম দাও। তালিম তালিম কি দাও?
শিক্ষা দাও। আর 10 বছর থেকে কোনো খাতির নেই বাজান, পড়বার না চলে মাজার তলে উরেতের উপরে পাশা বরাবর দাড়ি ফেলাও। কথা কন না কেন? নামাজ পড়বি না, ওর বাপ শুদ্ধ পড়বি। কিন্তু ওই বয়সে আমরা সন্তানকে কিছুই বলি না। যেদিন পরীক্ষা থাকে সেই দিন মা বলে আজকে কিন্তু ঘুম থেকে তোকে সকালে উঠতে হবে, কারণ তোর পরীক্ষা আছে। একটা দিন মা বলে না বাবা তোর ফজরের নামাজ আছে। জোরে কোন কথা ঠিক কিনা? পরীক্ষা আছে বলে সকালে ঘুম থেকে উঠতে হবে, ফজরের নামাজ আছে বলে ঘুম থেকে ডাক দেয় না। আমি ওই বাবাদের জন্য বলবো, দুনিয়ার পরীক্ষার চাইতে সবচাইতে বড় পরীক্ষা হলো ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করা। তুমি যদি তোমার সন্তানকে জামাতে নিয়ে যাওয়ার পারো, তোমার সন্তান কোরআনের মাহফিলের আশেপাশে ঘুরঘুর করবে না। এ যেগুলো ঘুরতেছে, একটু মনোযোগ দেন। জায়গা ছোট, মানুষ বেশি। রোম সম্রাট কাইসার বললেন তোমাদের 3 জন মুসলমানকে আমি হত্যা করব। আমি তোমাদের 3 জন মুসলমানকে হত্যা করব। তোমাদের যদি বাঁচার ইচ্ছা থাকে, বাঁচার ইচ্ছা, তাহলে আমার কাছে দরখাস্ত করো, রাষ্ট্রপতির কাছে কি করো। আমাদের বাংলাদেশে এরকম কিছু ইসলামী আন্দোলনের লোককে বলছিল না যে ফাঁসির থেকে যদি বাঁচতে চান রাষ্ট্রপতির কাছে দরখাস্ত করে, রাষ্ট্রপতি যদি দয়া করে মাফ করে দেয় তাহলে ফাঁসির দণ্ড মওকুফ হবে। তখন আল্লাহর বান্দারা কি বলেছে যে বাংলাদেশে 3টা রহমান ক্ষমতার থাকা অবস্থায় মারা গেছে রে। একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, একটা হলো জিয়াউর রহমান, আর একটা হলো জিল্লুর রহমান। যারা ক্ষমতার থাকতে প্রেসিডেন্ট মরে যায় তার কাছে বাঁচার দরখাস্ত লেখা যায়। যারা লিজি মরবি ওরা আবার হামাককে বাঁচাবি। কথা কন যাই যাচ্ছে, কথা কন যাই যাচ্ছে। রোম সম্রাট কাইসার বললেন আমি তোমাদেরকে হত্যা করব যদি তোমরা বাঁচতে চাও, তাহলে একটা বারের জন্য বলো আমরা আল্লাহ রাসূল মানি না। একটা বারের জন্য বলো আল্লাহ রাসূল মানি না। ওই 3 জনের মধ্যে শোনেন, ওই 3 জনের মধ্যে যে ছোট, ওর আবার ডিজিটাল বুদ্ধি। যেরকম কি বুদ্ধি? ডিজিটাল বুদ্ধি। ওই 3 জন ভাই ওরা কিন্তু মায়ের পেটের ভাই না। রাসূল বলেছেন কুল্লু মুসলিমুন ইখওয়া, প্রত্যেকটা মুসলমান ভাই ভাই। এখন ওরা 3 ভাইয়ের যে বয়সে ছোট, ও বলটার কানে কানে বলতে যে ভাইজান আমাদেরকে বাঁচার শর্ত দিছে, যদি আমরা বলি আল্লাহ রাসূল মানি না তাহলেই কিন্তু আমরা বাঁচে যাব। আমরা তাসদিক বিল জানান, কলিজার মধ্যে আল্লাহ রাখবো, খালি মুখে মুখে বলবো আল্লাহ রাসূল মানি না, আল্লাহ রাসূল মানি না। এই কথা বললি আমাদেরকে মুক্ত করে দেবে। আমরা আমাদের এলাকা যায় আবার আল্লাহ রাসূলকেই আমরা গ্রহণ করব। শুধুমাত্র বাঁচার জন্যে এরকম বাতিলের সঙ্গে আপোষ করা যায় কি না? বাঁচার জন্যে বাতিলের সাথে আপোষ। আমরা বর্তমানে কার সাথে আপোষ করছি? কথা কয় না, কথা কয় না, কথা কয় না। মুসলমান বুঝবার পারতেছেন না, আপোষ বোঝেন না, জোট বোঝেন না। জোট শুধুমাত্র বাঁচার জন্য আপোষ করা যায় কিনা? সঙ্গে সঙ্গে বড় ভাই ছোট ভাইয়ের কান সারা একটা চড় দিয়ে বলতেছে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আসলে এই কোরআন শরীফ যদি আমরা গ্রহণ করি, এই কোরআন যদি আমাদের সঙ্গে থাকে, তাহলে আমরা কোনো সময় কিন্তু বিপদে যাব না। জোরে কোন কথা ঠিক কিনা? দেখেন
কোরআন শরীফ বড় ভাই জবান দিয়ে বলতেছে, আল্লাহ কি কইছে যে আল্লাহ রাস্তায় কাউকে যদি হত্যা করা হয়, আমরা তিন ভাই কার রাস্তায়? জোরে বলেন কার রাস্তায়? আল্লাহ রাস্তায় যদি কাউকে হত্যা করা হয়, আল্লাহ বলেছেন তাদেরকে তোমরা মৃত্যু বলো না, তাদেরকে তোমরা মৃত্যু বলো না, বাল আহইয়া, বরং তারা চিরজীবন লাভ করবে। অলা কিল্লা তাশউরুন, এটা সাধারণ মানুষ বুঝবার পারে না। অনেকেই মনে করে মরে গেল, আসলে মরেনি। মরেনি, মরে যাওয়ার অমর হয় দুইটা এক নয়। ও মুসলমানের সন্তানেরা, আল্লাহ বললেন লা তামুতুন্না, তোমরা মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। রোম সম্রাট কাইসার বললেন তাহলে কি চাও? তিনজন বলতেছে দরকার হলে জীবন দিব, গোটা পৃথিবী ত্যাগ করব, কিন্তু একটা মুহূর্তের জন্য আল্লাহ রাসূল ছাড়ব না। রোম সম্রাট রাজ দরবারে চিল্লায়ে বললেন, জীবনে বহু যুদ্ধ করেছি, বহু যুদ্ধ আমি বিজয় লাভ করেছি, আজকে এমন একটা যুদ্ধ করব, আজকের যুদ্ধে আমাকে বিজয় বরণ করা লাগবে। সৈন্যগুলো বলতেছে যাব না। এই তিনটা মুসলমানের সাথে আবার কিসের যুদ্ধ? খালি হুকুম দেন, হুকুম দেওয়ার সঙ্গে সঙ্গে এদেরকে হত্যা করো। এদের সঙ্গে আবার কিসের যুদ্ধ? জীবনে বহু যুদ্ধে আপনি বিজয় লাভ করেছেন, সেখানে হাজার হাজার মুসলমানের সঙ্গে আমাদের যুদ্ধ হয়েছে, কিন্তু এই তিনটা মুসলমানের সঙ্গে কি যুদ্ধ করে বিজয় লাভ করবেন? রোম সম্রাট কাইসার বললেন আজকের যুদ্ধ তরবারির যুদ্ধ নয়, আজকের যুদ্ধ অস্ত্রের যুদ্ধ নয়, আজকের যুদ্ধের নাম হলো ঈমান হরণের যুদ্ধ। বর্তমানে বাংলাদেশে যে যুদ্ধ চলতেছে, এই যুদ্ধ কি হরণ? আরো জোরে গান, কি হরণ? রাস্তার ধারে বসে একটা যুবক ছেলে, সরকার তো নিয়ম করছে বাল্য বিয়া চলবি না, বাল্য বিয়া, জোরে গান কি বিয়া? মেয়ের হওয়া লাগবে 18, ছেলের হওয়া লাগবে 22, কিন্তু ছেলের বয়স 19 আর মেয়ের বয়স হচ্ছে 14। ওরা দুইজন বাল্য বিয়া করতেছে না, কিন্তু বাল্য প্রেম করতেছে। জোরে গান কি করতেছে? কথা কন না কেন? কি বাল্য প্রেম? এমন প্রেম বুঝছেন, ওই রাস্তার ধারে মোবাইলে কথা বলা শুরু করছে, রাস্তার সাইডে বসতে কথা বলতেছে, ওরকে আবার মিনিট কিনে নেয়, বুঝছেন না, একেবারে মিনিট কিনে, তো কথার তো শেষ নাই, কথা বলতেছে, ওর তো ফিসফিস করে কয়, ওইও কয়। এই রাস্তা দিয়ে মানুষ টানুষ যায়, কেউ কিছু কয় না, কেউ কিছু কয় না, কার সাথে মোবাইলে কথা কয় কিছুই কয় না, কিন্তু একটা কুত্তা যাতে চিন্তায় পড়ে গেছে। মানে মানুষের চাইতে কুত্তার কিন্তু হুঁশ বেশি। অনেক চোর আসে, মানুষ কিন্তু ঘুম পাড়ে, আর কুত্তা কিন্তু ভেঙেও করে, ধরে কোন কথা ঠিক কিনা। কুত্তা চিন্তা করে কি এইভাবে বসে থাকে, কি আস্তে করে কুত্তা যায় আর পিছনে লাগ দেয়, শুঙ্গিছে। কুত্তা কোনো কিছু করার আগে কিন্তু লাগ টানে না। ওই মোবাইলে গল্প করতেছে, কুত্তা জ্বর পিঠ শুনতেছে, ওদিক আর খেয়ালি নেই। তখন কুত্তা চিন্তা করছে এটা হয় গাছের গোড়া হবি, না অন্য কিছু হবি, লড়ে না, চড়ে না, লাখ সঙ্গী একটু হুইস্কিও দেয় না। ওই ব্যায়াম ঠ্যাং তুলে পেশাব করছে, বলে তখন কি করছে, যেই পেশাব করছে তখন ওই তাকে দেখে হায় হায় রে, কুত্তা পিঠ ভিজে দিয়ে গেছে রে। আমাদের ছেলেগুলোকে এইভাবে ঈমান হরণের যুদ্ধ চলতেছে, জোরে বলেন কথা ঠিক। আমাদের নারীগুলোর ঈমান হরণ হচ্ছে। আমার মা বোনেরা যারা পর্দার অন্তরাল আছেন, আমাদের বাংলাদেশে বহু চ্যানেল আছে, ওরা একটা চ্যানেলও দেখে না, ওরা একটা চ্যানেলও দেখে না। যেই চ্যানেলের মধ্যে পূজার বাদ্য হয়, যেই চ্যানেলের মধ্যে দুর্গা পূজা হয়, কালী পূজা হয়, লক্ষ্মী পূজা হয়, ওই পূজার চ্যানেলগুলো দেখে। এই চ্যানেল কিন্তু বাংলাদেশের চ্যানেল না, এই চ্যানেলগুলো ভারতের চ্যানেল, ধরে কোন কথা ঠিক কিনা? তাহলে আমাদের মা বোনদের ঈমান হরণ হচ্ছে কি হচ্ছে না? কথা কোন হচ্ছে কি হচ্ছে না? রোম সম্রাট কাইসার কি বললেন, এই তিনজন মুসলমানের সাথে আমার যুদ্ধের নাম হলো ঈমান হরণের যুদ্ধ।
বর্তমানে আমাদের যুবকদেরকে আপনারা যে দেখতেছেন রাস্তাঘাটে যেভাবে চলতেছে, আপনাদের কি মনে হচ্ছে? এ ভাইরা কথা একটু বলবেন, যুবকেরা তোমরাও একটু কথা বলো বাজার। বর্তমানে যেভাবে চাল চলন আমরা দেখতেছি, এমন এক মোটর সাইকেল ভাই, মাঝখানে দোপা, উপরে উঁচিয়া, পিছনে আবার উঁচিয়া। তা আমি একজনকে কইলাম, কে ভাই এইরকম মোটর সাইকেল তো আমরা দেখিনি রে, পিচকার চাকা মোটা, আর ওরা যখন চলায় বুঝলেন সোজা চলায় না, এইরকম করে। তা আমাকে বলতে যে হুজুর আপনি তো বক্তা মানুষ, আপনি তো যা কম আপনি তাই ওয়াজত করবেন। এই ভাই কি জন্য পিছনে উঁচে সেটা কত? দেখো এটা পিছনে উঁচে হলো, আমরা মাঝে মধ্যে মেয়ে মানুষের তুলে নেই, মেয়ে মানুষ কায় তো এমন করে চাকা ধরা থাকে, মোটর সাইকেলও চালানো হয়, মজাও পাওয়া। আপনারা বলেন তো, ঈমান হরণের যুদ্ধ কি শুরু হয়নি? এই স্লোগান হয় নাই? রোম সম্রাট কাইসার বললেন, এই তিনজন মুসলমানের ঈমান হরণ করার জন্য যা করা দরকার আমি তাই করব। এই কথা বলার সঙ্গে সঙ্গে বিশাল একটা আগুনের চুলা জ্বালাইলেন। ওই আগুনের চুলার উপরে বিশাল একটা ডেকসি, মনে মনে তেল, ওই তেলগুলো টকবক 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 করতেছে। রোম সম্রাট কাইসার হুঙ্কার করে বললেন, এই তিনজন মুসলমানের একজন মুসলমানকে এই উত্তপ্ত তেলের মধ্যে যখন ফেলে দেওয়া হবে, ও যখন পুড়ে মরে যাবে, একজনের মরা দেখলি বাকি দুইজন আল্লাহ রাসূলকে ছেড়ে দিবে। কি মনে করতেছেন? একজনও গুলি করলে বাকি যারা আছে তারা থাকে না, দৌড় দেয়। একজন এখন দৌড় দেয় কি দেয় না? বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে কোনো আন্দোলন আছে? সরকার কোনো আন্দোলন আছে? আন্দোলন করব, গুলি করবি। যেই গুলি করছে, ওই যাক গুলি করছে ওই পড়ে ছটফট করতেছে, ওকে ধরে হাসপাতাল নিয়ে যাবি সেই লোক নাই, ছাপ একটা ছাপ। তার মানে কি বুঝতেছে? গুলি খেয়ে মরে গেল, কিন্তু ঈমান যদি থাকতো তাহলে বুঝতো বাতিলের বিরুদ্ধে আন্দোলন করে গুলি করে আমি মরি নাই, আমার জন্য আল্লাহ জান্নাতের দরজা খুলে দিয়েছে। জোরে কথা ঠিক? ঈমান তো নাই, খালি বাঁচার ধান্দা, খালি বাঁচার ধান্দা। হাইরে, যতই চেষ্টা করেন বাঁচতে পারবেন না। পারবেন? মাইকেল জ্যাকসন বাঁচার জন্য কি চেষ্টা করছিল? মাইকেল জ্যাকসন প্রতি মাসে ডাক্তারের বেতন দিত বাংলাদেশের টাকায় 40 লাখ টাকা, খালি ডাক্তারও বেতন দিত যে আমি 150 বছর বাঁচবো, কোনো রোগ যেন আমাকে না ধরে, রোগ ধরার আগে আমাকে চেক আপ করবো। আল্লাহ তো ডাক্তার তো বাঁচাবি, 50 বছরও তুই মরছে। যতই চেষ্টা করেন, আপনার চারিধারে পুলিশ র্যাব খাড়া হয়ে আছে, আপনি মনে করতেছেন আমাক মারবি কে? যমুনা ফিউচারের মালিক করোনা আসার সঙ্গে সঙ্গে সব দরজা বন্ধ করে দিয়ে ওই গোপন ঘরের মধ্যে ঢুকছে। ওর সাথে কেউ দেখা করতে পারেনি, কথা হয়েছে অনলাইনে। আল্লাহ বলতেছে, আল্লাহ ওই করোনার যে ভয়ে ঘরের মধ্যে ঢুকলো, তাহলে এর খবর কি? আল্লাহ কয়, ওর কাছে করোনা যাওয়া লাগবে না, তুই যা। করোনা লাগে নাই, আজরাইল তান কবজ করেছে। এর থেকে আমাদের বিশ্বাস করা লাগবে, যতই চেষ্টা করেন আমরা বাঁচবো না, মরবো। এখন রোম সম্রাট কাইসার বলতেছে, এই তিনজনের মধ্যে একজনকে এই জ্বলন্ত আগুনের মধ্যে ফেলে দিলে ও যখন পুড়ে যাবে, বাকি দুইজন ওটা দেখেই আল্লাহ রাসূল বাদ দিবে। বলার সঙ্গে সঙ্গে একজন মুসলমান যে বয়সে বড়, তাকে ধরে নিয়ে এসে যখন আগুনের চুলার মধ্যে ফেলে দিবে, এমন সময় ওই দুই ভাই ফোঁপায় ফোঁপায় কাঁদতেছে, কারণ চোখের সামনেই তাদের এক ভাইকে হত্যা করতেছে। বড় ভাই মুচকি মুচকি হাসি আর বলে, তোরা দুই চোখে যদি তাকায় দেখিস তাহলে তোদের চোখে পানি আসবে, দেখিস না, চোখটা বন্ধ কর। ইত্তাকু ফিরাসাতাল মুমিনিনা ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। চোখটা বন্ধ কর, তাহলে দেখতে পাবি আমি হত্যা হয়েছি না জান্নাতে গিয়েছি। সুবহানাল্লাহ। বড় ভাই উত্তপ্ত তেলের মধ্যে পড়ার আগে ছোট দুই ভাইকে বলতেছে, চোখ বন্ধ কর,
কারণ চোখ বন্ধ করলেই মুসলমান অন্ধ হয়ে যায় না। মুসলমানকে আল্লাহ তাআলা এমন একটা চোখ দিয়েছে, ছোটবেলায় আমরা লেখাপড়া করেছি, একে চন্দ্র, দুয়ে পক্ষ, তিনে নিত্র। চন্দ্র একটা, পক্ষ হলো দুইটা, একটা আলো পক্ষ, একটা অন্ধকার পক্ষ, আর তিনটা নিত্র, তিনটা হলো চোখ। যেরকম চোখ কয়টা? যেরকম চোখ কয়টা? শুধু দুই চোখ দিয়ে আমরা দেখতেছি। অন্তরের চক্ষু আমাদের না থাকার কারণে আমরা বোকার স্বর্গে বসবাস করতেছি। বলতেছে ভাইজান অনেক কষ্ট এই বাসা করলাম, অনেক কষ্ট ভাই, ব্যাংকের থেকে লোন টোন নিয়ে বাসা করছি ভাই, আমার জীবন সার্থক, আর টেনশন নেই। অনেক কষ্টে কি করছে? বাসা করছে, আমার জীবন সার্থক, আর কোনো টেনশন নাই। চলেন ভাই ভিতর যায়, দেখেন সব জাপানি টাইস, ভারতের টাইস এসে লাগাচ্ছে ভাই। আমি বললাম কি বলতেছ রে, এটা তোমার কি? হুজুর এটা আমার বাসা। আমি বললাম তাহলে যে আজ থেকে 50 বছর আগে আব্দুল আলিম যে একটা গান গেল, এই গানটা কি ভুল? তো কয় হুজুর কি গান গাছে? আব্দুল আলিম গান গেয়েছে, এপারে তোর বসত বাড়ি, ওই পারে তোর বাসা। আপনারা বলেন তো এই গান গালে গুনাহ হবে? তাহলে সকলে বলেন, এপারে তোর বসত বাড়ি, ওই পারে তোর বাসা। ভবদরিয়ায় পাড়ি দিতে, ভবদরিয়ায় পাড়ি দিতে, কেমনে করলি আশারে, এপারে তোর বসত বাড়ি, ওই পারে তোর বাসা। লাভ করিতে আইসারে ভবে, হইলারে বেদিশা। আল্লাহ তোমাকে আর দুনিয়া মাজরাতুল আখিরা বানায় দিছে। দুনিয়া হলো ইবাদতের জায়গা। লাভ করিতে আইসারে ভবে, হইলারে বেদিশা। রতন কাঞ্চন জান্নাতকে বদল দিয়া, রতন কাঞ্চন বদল দিয়া, কিল্লা তামাশি সারে, এপারে তোর বসত বাড়ি, ওই পারে তোর বাসা। আমাকে বলে ভাইজান আব্দুল আলী বার করছে। কি ভাবতেছেন? খাঁচা থেকে পাখিটা বের করছে। এখন বের করো, আমার একটা দৃষ্টান্ত দিই। আমার এখান থেকে হাতটা কাটছে, কাটটা এই হাত ওই জায়গায় পড়ে আছে। ওই হাতের উপরে কেউ যদি দাও মারে, আপনি কোন তো আমার কষ্ট লাগবে? কেন লাগবে না? কারণ ওটা তো আমার দেহের সাথে নাই। আমার দেহের সাথে যখন থাকতো, আমার জীবন আছে, আমাকে কষ্ট হতো। দুই ভাই দেখতে পাইল, বড় ভাইয়ের দেহ আগুনের চুলার মধ্যে গেল, আর রুহুখানা ইল্লিন নামক জান্নাতের বাগানে উড়াল দিল। সবুজ রঙের পাখি হয়ে, ধরে কোন সুবহানাল্লাহ। আমার সোনার ময়না পাখি, সবাই বলেন আমার সোনার ময়না পাখি। খাঁচাখানা কবরে দিয়া জান্নাতে উড়াল দিলি নাকি রে, আমার সোনার ময়না পাখি। আমার খাঁচা যাবে কবরে, আর আমার পাখি যাবে ইল্লিন নামক জান্নাতের বাগানে। জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা বলেন তো ওই দুই ভাইয়ের ঈমান বাড়ছে না কমছে? জোরে কোন মরা থেকে বাড়ছে না কমছে? রোম সম্রাট কাইসার বলতেছে, দেখ তোদের বড় ভাইকে হত্যা করলাম, এখন 2 নম্বরকে নিয়ে আয়। 2 নম্বরকে নিয়ে আসার আগে ছোট ভাই বলতেছে আমি আগে যাবার চাই। এরা দুইজন আগুনের চুলার মধ্যে প্রতিযোগিতা করতেছে, কারণ যে আগে যাবে সে জান্নাতি। জোরে কোন সুবহানাল্লাহ। আগে জান্নাতে যাবে। রোম সম্রাট চিল্লায় বলতেছে, এরা মানুষ কি? এরা কি রে? জীবন দেওয়ার জন্য প্রতিযোগিতা করতেছে। এখন সিরিয়াল অনুযায়ী 2 নম্বরকে নিয়ে যখন আসলো, ছোট ভাইয়ের মধ্যে কোনো বাঁচার প্রতিক্রিয়া নাই। বলতেছে না যে আমি বাঁচতে চাই, বরং আগুনের চুলার মধ্যেই আমি জীবন দেব। রোম সম্রাট কাইসার এভাবে মাথার চুলের মধ্যে হাত ঢুকায় দিয়ে এত জোরে চুল টানা শুরু করলেন,
চিল্লায় বলতেছেন, জীবনে বহু যুদ্ধ করলাম, কোনো যুদ্ধে আমি পরাজিত হইনি, কিন্তু আজকের যুদ্ধে মনে হয় আমি পরাজয় বরণ করব, কারণ 2 জন মরে গেল, বাকি 1 জন মরার জন্য লাফালাফি করতেছে, আজকের যুদ্ধে আমার পরাজয় হয়ে গেল। এমন সময় রোম সম্রাটের পাদ্রী মানে ধর্মযাজক চিল্লায় বলতে যাব না, আজকের যুদ্ধে যদি আপনি বিজয় লাভ করতে চান তাহলে আগুনের চুলার মধ্যে এদেরকে পুড়ে আপনি ঈমান নষ্ট করতে পারবেন না, আগুনের মধ্যে ফেলে দিয়ে এদের ঈমানের নষ্ট করতে পারবেন না। 2 জন চলে গেছে, এখনো তো 1 জন বাকি আছে। এই 1 জনের ঈমানকে যদি হরণ করতে চান তাহলে যে আগুন আপনি জ্বলাইছেন এর চাইতে কঠিন আগুনের মধ্যে একে ফেলে দেওয়া লাগবে। রোম সম্রাট কাইসার চিল্লায় বলে, এই আগুনের চাইতে কঠিন আগুন তো আমার কাছে জানা নাই। পাদ্রী বলতেছে, আপনি রোম সম্রাট হবার পারেন, কিন্তু জ্ঞানে আপনি আমার চাইতে কম আছেন। পাদ্রী মানে বুঝতেছেন না, খ্রিস্টান ধর্ম যারা প্রচার করে এদেরকে পাদ্রী বলে। রোম সম্রাট কাইসার বলতেছে, এ আগুনের চাইতে মারাত্মক আগুন আবার কি? সঙ্গে সঙ্গে পাদ্রী বলতেছে, আমার বাড়িতে 17 বছরের একটা যৌবনা সুন্দরী মেয়ে আছে। পাদ্রী 40 দিনের এক চিল্লার সময় নিয়ে যুবককে নিয়ে গেছে, তার বাড়ির একটা অন্ধকার কক্ষে যুবককে বন্দি করে। এবার পাদ্রী তার মেয়েটার কাছে গিয়ে বলতেছে, মা আমি কিন্তু একটা চ্যালেঞ্জ গ্রহণ করেছি। মেয়েটা বলতেছে, বাবা কিসের চ্যালেঞ্জ? বলছে, রোমের দরবারে 3 জন মুসলমান ধরা পড়েছে, রোমের বাদশা ঘোষণা করেছে আজকের যুদ্ধ হলো ঈমান হরণের যুদ্ধ। 2 জন ঈমান নিয়ে জীবন দিয়েছে, কিন্তু আরেকজন ঈমান নিয়ে যখন আগুনের চুলায় পড়বার চায়, রোমের বাদশা মাথার চুল টেনে বলতেছে, আজকের যুদ্ধে আমার পরাজয় হলো। বাদশাকে কষ্ট না দেওয়ার জন্যেই আমি সেই 3য় মুসলমানকে ধরে ঘরের মধ্যে বন্দি করে শর্ত দিয়েছি 40 দিন। এই 40 দিনের মধ্যে ওই যুবককে তো বেঈমান বানান লাগবে। তুই কি পারবি না মা? তুই কি পারবি না? দেখেন, একজন বাবা হয়ে মেয়েকে বলতেছে এই যুবককে বেঈমান বানান লাগবে যেভাবেই হোক। বাবা হয়ে কাকে বলতেছে? আপনাকে বাবারা কয় নাকি? কয় না। নবী ঘরের মধ্যে ঢুকে দেখে, আল্লাহ নবী ঘরের মধ্যে ঢুকে দেখে যে 9 বছরের ফাতেমা হাতের মধ্যে চুরি দিয়ে মুস্কি মুস্কি হাসতেছে। 9 বছরের ফাতেমা। আল্লাহ রসুল ঘরের মধ্যে থাকলেন না। আমরা হলে মেয়েদের কি বলতাম, দেখি তো মা চুরি দিয়ে কেমন লাগতেছে মা, তাই বলতাম না? দেখি তো দেখি 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 চুরি দিয়ে তো কেমন লাগতেছে, ভালোই তো সুন্দরী লাগতেছে মা। কিন্তু নবী ঘরের মধ্যে থাকলেন না, নবী ঘর থেকে বাইরে গেলেন। ফাতেমা চমকে গেল, বাবা ঘরের মধ্যে ঢুকলি আমাকে মা বলে আদর করত, আজকে সেই বাবা ঘরে পারছে, ঢুকলো না কেন? বাইরে বারান্দায় গিয়ে দেখে নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। নবীর মেয়ে ফাতেমা বলে, বাবা কান্দেন কেন? আল্লাহ রাসূল বলে, ফাতেমা তুমি নবীর মেয়ে বলে জান্নাতি, এইটা কখনো মনে করো না। জান্নাতে যদি যাবার চাও তাহলে জান্নাতের আমল করে তোমাকে জান্নাতে যেতে হবে। বাল তুসিরুনাল পড়েন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া আল আখিরাতু খায়রুন ওয়া আবকা। ও ফাতেমা, এই দুনিয়াতে যে সাজবে মা, আল্লাহ তার আখিরাতের সাজ কমায় দিবে। বেশি ওয়াজ করা লাগছে। সঙ্গে সঙ্গে ফাতেমা হাতের 2টা চুড়ি খুলে মাটির থাইলা দেয়। যেই মাত্র ফাতেমা চুরি খুলে ফেলে দিছে, নবী বুঝবার পারছে তার মেয়েটা বড় কষ্ট পাইছে। আল্লাহ নবী বলেছেন, তোমরা মেয়েদেরকে কষ্ট দিও না, তোমরা যারা বাবা আমার সঙ্গে জান্নাতে যাবার চাও তাহলে মেয়েদেরকে তোমরা কষ্ট দিও না। সুবহানাল্লাহ কর। কারণ মেয়েরা মায়ের চাইতে বাবাকে বেশি ভালোবাসে, মেয়েরা মায়ের চাইতে বাবাকে বেশি ভালোবাসে। অথচ অনেক বাবা আছে দেখবেন হজে যাওয়ার সময় ছেলের নামে 20 বিঘা, আর মেয়েকে ওই যে খাইয়ার ধারত যে জমি আবাদ হয় না সেটি দিছে 1 বিঘা। ওটি কয় বিঘা দিছে? 1 বিঘা দিছে। আরে এরকম বাবা আছে না নাই? জনগণ আছে নাই?
আল্লাহ রাসূল বুঝতে পারলেন ফাতেমা চুরি খুলে ফেলে দিয়েছে, দৌড়ে গিয়ে চুরি দুইটা করে জামার পকেটের মধ্যে ঢুকায় ফেললেন। ফাতেমা বললেন, বাবা যেই চুরি হাতে দেওয়ার কারণে আপনি কান্নাকাটি করলেন, সেই চুরি ফেলে দিলাম কেন করে পকেটের মধ্যে ঢুকাইলেন? আল্লাহ নবী বললেন, ফাতেমা তুমি আমার কাছে আসো। ফাতেমা যেই মাত্র নবীর কাছে, নবী খপ করে কপালে একটা চুমু খেলেন। সুবহানাল্লাহ। আপনার মেয়ে যদি 9 বছর হয় তাহলে আপনি কপালে চুমু খাবেন, হাতে চুমু খাবেন, আপনি মেয়েটার মাথায় চুমু খাবেন, চুলের মধ্যে চুমু খান, কপালে চুমু খান, হাতে চুমু খান, কিন্তু কপালের নিচে আর নামা যাবে না। নিজের মেয়েকে আপনি ছোটোবেলায় যখন 3 বছর 2 বছর ছিল তখন বুকে নিছেন, আদর করছেন, চুমা খাচ্ছেন, চাটিয়া খাচ্ছেন, জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু সেই মেয়েটা এখন 9 বছর হচ্ছে আর আপনি মুখর চুমা খাবার পারবেন না। দেখছেন, বাবা হয়েও অনেক কাজ করা যাবে। মেয়ে যদি বড় হয়, যদি সেই মেয়ের ঘরে বাবা ঢুকতে চায়, মেয়ের অনুমতি নিয়ে ঢোকা লাগবে। জোরে কথা কোন ঠিক কিনা? অনুমতি না হলে মা মারে আমি কিন্তু তোর কাছে ট্রান্সফার চাই, তখন বলতেছ বাবা এখন না, একটু দেরি করেন, একটু দেরি করেন, আমি ব্যবসায়ী যাচ্ছি, একটু সাইজ হই, একটু সাইজ হই, ব্যবসায়ী আছে যে একের কাপড় চোপড় ঠিক মতো গায়ে দিয়ে মাথায় ঘোমটা দিয়ে বাবার জন্য দরজা খুললো। এর নাম হলো ইসলাম। জোরে কেন সুবহানাল্লাহ। আর এখন ভাবির ঘর দেওয়ারা ঢুকতেছে, ভাবি আমি ঢুকবার চাই, কই দরজা তো সবসময় খোলা। ভাইয়া তোমার বর আমি যে দেবর, ভাইয়া তোমার বর আমি যে দেবর, বুঝে দেখো ভাবি কার বেশি দাবি। ভাইয়া গেছে মালয়েশিয়ায়, আমি এখন আসি। ওর ভাই গেছে মালয়েশিয়ায়, ও এখন আসে, টাকা খালি বইয়ের অ্যাকাউন্টে পাঠা দিয়েছে। পরে ব্যাগ লিয়া 4 বছর পর আইসা দেখে ভাঙ্গা বাড়ি আছে, বউ নাই ভাইও নাই, ওরা টাকা লিয়া ঢাকাত বাড়ি বানাছে। ভাইয়া তোমার বর আমি যে দেবর। এই নিজের বাবা মেয়ের ঘরে ঢুকতে গেলে অনুমতি লাগে, আর ভাবির ঘরে দেওরা ঢুকতে পারবে না। দেওরার জন্য ভাবির দরজা 24 ঘন্টায় বন্ধ থাকবে। যদি কথা বলতে চাই, রাসূল বলেছেন কথা যদি দেওরা তোমার সাথে বলবার চাই, তুমি তখন মুখের মধ্যে এরকম আঙ্গুল দিবে, আঙ্গুল ডাকতেছে ভাবি, মানে শব্দ করবেন, তখন দেওয়ারা কবি এটা মানুষ না হাসবে, মানে ওর কথা শুনে ওর ভিতরের প্রেম শেষ। না আমার ভাবি হাসবে, কথাই ভালো লাগে, কথাই করো, মুখের মধ্যে আঙ্গুল দেওয়া লাগবে। শুধুমাত্র স্বামীর সাথে মিষ্টি করে কথা বলতে হবে, মিষ্টি মিষ্টি কথা বলা লাগবে স্বামীর সাথে। স্বামী ছাড়া অন্য কারোর সাথে মিষ্টি কথা বলা যাবে না। আর আমাকে উল্টে হবে, ডাকতেছে স্বামী, ডাকতেছে রোকেয়া, রোকেয়া, কথা কয় না, কয়বার ডাকছে? 3য়বার ডাকতেছে, ও বেগম রোকেয়া। কি এর আগে 2বার ডাকছে, কথাই কয়নি, 3য়বার সুন্দর করে ডাকতেছে, ও বেগম রোকেয়া। কি স্বামী চমকে উঠছে, ওরে বাবা রে, ই মানুষ না দরজাল রে। আমার মায়েরা বোনেরা যারা পর্দার অন্তর আছেন, স্বামীর সঙ্গে মিষ্টি করে কথা বলবেন, অন্য কারোর সঙ্গে বলা যাবে না। রাসূল বললেন ফাতেমা আমার কাছে আসো। ফাতেমা যেই মাত্র কাছে আসলেন, রাসূল ফাতেমার কপালে একটা চুমু দিলেন। চুমু দিয়ে বললেন, মা এই আমার কথার দিকে খেয়াল করেন, তোমার একদিন নাকে নাকফুল পরানো হবে, তোমার কানে কানের দুল পরানো হবে, তোমার গলায় মালা পরানো হবে। ফাতেমা বলতে যে কবে কবে কবে? আল্লাহর নবী বললেন যেদিন তোমার বিবাহ হবে। ও 9 বছরের ফাতেমা, এখন তোমার হাতে চুড়ি পরা লাগবে না। যেদিন তোমার বিবাহ হবে, কেবলমাত্র এক ব্যক্তির জন্য তুমি সাজতে পারবে মা, যে তোমার স্বামী হবে। আমাদের নবী মেয়েকে কি বুঝাচ্ছে? স্বামী ছাড়া অন্য কারো জন্য সাজা। আর পাদ্রী ওর মেয়ে কি কয়? কথা কন না কেন? আপনি বাবা, আপনার সামনে 17-18 বছরের মেয়ে প্লাজো পরছে। প্লাজো, প্লাজো মানে কি?
এখনকার ছেলেরা টাকনু ঢাকা কাপড় পরে, যখন ফুল প্যান্ট পরে টাকনুর তলে চলে যায়, আর মেয়েরা প্লাজো টাকনুর থেকে আধা তো করে। আপনি জানেন পুরুষের টাকনু ঢাকা হারাম আর মেয়েদের টাকনু বার করা হারাম। ঠিক সবাই কর না কেন বাড়ে, সবাই কর তো ঠিক। আপনাকে বোনেরা বইয়েরা কি প্লাজো পরে নাকি? প্লাজো, হ্যাঁ, এই প্লাজো পরে হাই হিল পরে কিল কিল করে ঘুরতেছে। আগে যে ওড়না, এই ওড়না কিন্তু আগে কি ছিল, এরকম সামনে ছিল ওড়না, ওড়না দিয়ে তারা ইজ্জত ঢাকতো। সুবহানাল্লাহ কোন? সূরা নূরের মধ্যে আছে এমন একটা চাদর পরবা, যে চাদর দিয়ে তুমি যে একজন নারী, তোমার সেই আকর্ষণীয় জিনিস যেন পরপুরুষ দেখতে না পারে। ওড়না দিয়ে আগেকার মেয়েরা এরকম সামনে ঢাকতো, কিন্তু বর্তমান ডিজিটাল সময় দেখা গেল ওড়না ঠিকই থাকলো, কিন্তু ওড়নাটা ঘুরে এইভাবে পিছন দিকে চলে গেল। ওড়না ঠিকই আছে কিন্তু ওড়না ঘুরে গেছে, সামনের দুইটা লাইট হয়েছে, ফোকাস মারতেছে। আমাদের যুবকেরা নষ্ট হয়ে যাচ্ছে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনার মেয়ে যদি শোনেন, বাবারা, আপনার মেয়ে যদি এমনভাবে রাস্তার যুবকদেরকে নষ্ট করে, তাহলে আপনি যতই হাজি হন, আপনি যতই নামাজি হন, আর দায়ুসুল জান্নাত, দায়ুস কোনোদিন জান্নাতে যাবার পারবে না। আল্লাহ রাসূল বললেন দায়ুস কোন নারী, রাসূল বললেন দায়ুস কোনো নারী না, দায়ুস ওই সকল পুরুষ মানুষ যাদের অধীনে নারীরা পর্দা করে না। আমার অধীনে আমার বউ আছে না নাই? জোরে কোন আছে না নাই? আমার অধীনে যতদিন মেয়েটাকে বিয়ে দেয়নি, ওই মেয়েটা কিন্তু আমার অধীনে আছে। আমার বোন, আমার বাবা মরে গেছে, বোনটা আমার এতিম, আমার সঙ্গে এতিম হয়ে গেছে, ওই বোনের যতদিন বিবাহ হয় নাই, ওই বোনটা কিন্তু আমার অধীনে আছে। আমার অধীনে যারা থাকবে তাদেরকে পর্দার মধ্যে রাখতে হবে। যদি রাখতে না পারি তাহলে আমি দাউস হব। আমার নামাজ রোজা হজ যাকাত দিয়ে কোনো লাভ হবে না। সে কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না। তাহলে আমাদের মা বোনদের পর্দার দরকার আছে না নাই? কথা কর আছে না নাই? আল্লাহ পবিত্র কোরআন কারীমের মধ্যে বললেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নিয়ে গেছে পাদ্রী, মেয়েটাকে বলতেছে 40 দিন সময় নিছে। কয়দিন? মেয়ে বলতেছে, বাবা আপনি কি পাগল নাকি? একটা ছেলেকে বেঈমান বানাতে 40 দিন লাগবে? একটা ছেলেকে ইমান নষ্ট করতে 40 দিন লাগবে? তো পাদ্রী বলতেছে কতক্ষণ? বলে আমার যা সাইজ, 2 চোখের টিপে মারলে ওর কাপড় ভিজে যাবে। আমার যে সাইজ। ভাই হাসেন না, হাসেন না, কষ্টের কথা। খালি এরকম চোখটি মারবে। ন্যাংরা হাঁটতে পারে না, যে ন্যাংরা এখান থেকে মহাদেবপুর যাতে অটো ভ্যান খোঁজে, ওই ন্যাংরা যদি একটা মেয়ে খালি কয় ওই রাস্তাতে গেলে সবাই আমাকে দেখবার পাবে, দরকার নাই, এই পাতার ভাঙ্গা 3 মাইল দূরে যাওয়া লাগবে। ন্যাংরা বলবি অটো, অটো লাগবে, আর মাজা তুমি বল পাবে। একটু মনোযোগটা কথাগুলো খেয়াল করবেন। মেয়েটা বলতে 40 দিন কেন? পাদ্রী বলতেছেন এরা সাধারণ কোনো যুবক নয়, এরা হলো মুসলমান। এই মুসলমানের ঈমান নষ্ট করা বড় কঠিন। সুবহানাল্লাহ কোন? এখন পাদ্রীর মেয়ে ওই ঘরের মধ্যে ঢুকতেছে। ভাইজান একটু খেয়াল করবেন, মুসলমান যুবক আছে ঘরের ভিতরে, ওই ঘরের মধ্যে পাদ্রীর মেয়ে ঢুকতেছে। পাদ্রীর মেয়ে যখন ঢুকতেছে, দরজা খুলে যখন ভিতরে ঢোকে, তখন মুসলমানের সামনে আল্লাহর আইন, মুসলমানের সামনে আল্লাহর আইন হলো কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। রে মুমিনেরা, তোমরা যখন কিছু দেখবা সেই দিকে না তাকায় তোমাদের নজর থাকবে নিচের দিকে। ওরা ন্যাংটা হয়ে ঘুরুক, আমাদের কোনো আপত্তি নাই, আমরা মাটির দিকে তাকায় থাকবো। তাহলে ওই মেয়েরাই কিন্তু চিন্তা করবে, সাজা গুজা তাদেরকে দেখানোর জন্যে রাস্তায় বের হলাম, তারা একটা বারো আমাকে দিকে তাকালো না। আপনারা বলেন তো, আমরা যুবকেরা যদি বেপরদা নারীর দিকে না তাকাই, তাহলে বেপরদা নারী কি রাস্তা থাকবে?
যেরকম থাকবে। কিন্তু আমরা কুকুরের মতন বারবার তাকাই, এই কারণেই কিন্তু ওরা বেশি সাজিয়া গুজে আসে। একে এমনকি ভুরু পর্যন্ত চাইছে, ভুরু পেন বানাইছে, মুখের উপরে ঠোঁট পালিশ মারছে। কি করতেছে মেয়েরা? মেকআপ লাগাইতেছে। এখন বলতেছে আটা লাগাই, জোরে কন কি লাগাই? আটা লাগায় কালো গুলা সব ফর্সা হয়ে যায়। গোসল করার পরে দেখে পেতে নি আমার বউ হইছে রে, সাজা গুজা। আচ্ছা ঠিক আছে বাবা, ঠিক আছে, এটা আমি এখনই করবো না। যখন উঠছি আমি তখন কয়টা বাজে? 9:30 না 9:25? হ্যাঁ 9:25 উঠছি। এখন কেবল বাজতেছে 9:15, 11:15 হবে। 11:15 মানে 10 মিনিট কম 2 ঘন্টা হচ্ছে। আপনারা আমার ওয়াজ শোনেননি ভাই? আমি কি অত তাড়াতাড়ি ওয়াজ ছাড়ি না? আমি জানি যে খুবই গরম, খুবই গরম। এরা যে ঘন্টার পর ঘন্টা খাড়া হয়ে আছে, এই সাইডে দেখেন এতগুলো মানুষ খাড়া হয়ে আছে। আমি জানি ভাই, আমার বিবেক নাই না, চলামো তো ঠিকই রে ভাই। যে কথাটা বলতেছে মেয়েটাকে, এটা খুব গুরুত্বপূর্ণ কথা না? ঢুকতেছে কার ঘর? ঢুকতেছে লুচ্চার ঘর, সাকিব খানের ঘর, মুসলমানের ঘরে। যেই মুসলমানের জন্য আল্লাহ কোরআনে বলেছে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, রে মুমিন পুরুষ তোমাদের নজর থাকবে কোন দিকে? নজর থাকবে কোন দিকে? তোরে কোন দিকে? মেয়েটা ঘরের মধ্যে ঢোকে, ছেলেটা আর সামনে বারবার ঘোরে, কিন্তু ছেলেটা একটা বারের জন্য তাকায় না, একটা বারের জন্য তাকায় না, খালি বারবার ঘরে, কিন্তু একটা বারের জন্য তাকায় না। মেয়েটা চিন্তায় পড়ে গেল, এত সুন্দরী, আমার দেখলে সবাই পাগল হয়ে যায়, কিন্তু এ যদি আমার দিকে না তাকায় তাহলে কেমনে পাগল হবে? তাকায় না। যখন চোখ বন্ধ করে নিচের দিকে তাকায়, আল্লাহর আইন অনুযায়ী আল্লাহ রাসূল বলতেছেন ওই যুবকটা তখন জান্নাতের হুর গেলমান দেখতে পায়। আপনারা বলেন তো, দুনিয়া থেকে যদি জান্নাতের হুর গেলমান দেখা যায় তাহলে এগুলা বুবলির খাওয়া আছে? চোখ বন্ধ করছে, নিচের দিকে তাকায় আছে, আল্লাহ তাআলা জান্নাতের হুরক সামনে দিয়েছিল, হুর দেখতেছে ওই পাগলির দিকে তাকায়। মেয়েটা চলে গেল। পাদ্রী বলতেছে মা খবর কি? খবর কি? পাদ্রীর মেয়ে বলতেছে সারাদিন সামনে ঘোরাফেরা করলাম। ও বাবা তুমি কারে নিয়ে আইছো? ও পুরুষ না হিজড়া? পুরুষ না হিজড়া? যদি পুরুষ হয় তাহলে তো একটা বার আমার দিকে তাকাইতো। পাদ্রী কান্দারে বলে মা জানিস না, ওইটা হইল মুসলমান, ওরা নিজের ইচ্ছাই চলে না, ওদেরকে চলায় আল্লাহর কোরআন। লিল্লাহি ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই আয়াতের বাংলা অর্থ হলো সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। বলতে পারবেন না ভাইজান? সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। পাদ্রী বলতেছে 40 দিন সময় নিয়েছে, চেষ্টা কর। মাত্র একদিন গেল, এখনো 39 দিন বাকি আছে। দ্বিতীয় দিন মেয়েটা চিন্তা করে আজকে যদি আমার দিকে না তাকায় আমি গান গাবো। জোরে কোন কি গাবো? গান। গান বোঝেন না? কারণ বাংলাদেশের যুবকদেরকে কোরআন পাগল করবার না পারলেও গান কিন্তু পাগল করে। এ মাঝে মধ্যে দুই একটা কি সে গান আছে। এ কিছুদিন আগে একটা গান ছিল সাদা কালা, জোরে কোন কি কালা, সাদা কালা একটা গান ভরা ছিল, সুর নাই কিছু নাই, কি পাগলাম এক গান। যাইতাই কয় সাদা কালা। আমি কই কি রে? হুজুর এটা আপনি বুঝবেন না। আচ্ছা এটা তো সাদা কালা কছে, এর আগে একটা বানান ছিল বাদাম বাদাম।
এরকম মাঝে মধ্যে কি গান আসে না? কতক্ষণ আসে কি আসে না? তো গানে তো যুবক পাগল হবে। পাদ্রীর মেয়ে দেখতেছে আমি যেমন সুন্দর, আমার কণ্ঠও তেমন সুন্দর, সুন্দর একটা গান, সুন্দর একটা গান ঘরের মধ্যে গিয়ে শুরু করতেছে। যুবক তাকাও, আমি রূপসী নারী, আমাকে ছাড়া তুমি কি বাঁচতে পারি? এমনভাবে গান শুরু করেছে বাজানো। যুবক চিন্তা করে, রে পাদ্রীর মেয়ে, তুই গান গাইয়া তুই আমার দিকে আকর্ষণ করবি, কিন্তু তুই কি জানিস আমার কাছে এমন একটা গান আছে যে গানের নাম হলো আল্লাহর কোরআন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা, যুবক শুরু করছে, মেয়ে গান গাচ্ছে আর যুবক বলতেছে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কোরআন তেলাওয়াত করো, এই তেলাওয়াতে আল্লাহ তোমাদের ঈমান বাড়ায় দিবে। দুনিয়ার কোনো দিকে তোমাদের খেয়াল থাকবে না, কেবলমাত্র ভরসা থাকবে কার উপর? বাজান যতই গান আসুক, 1 মাস 2 মাস পর সেই গান আর কেউ গায় না। এখন যদি সাদা কালা গান গান, অনেকে বলে বাদে, যদি বাদাম বাদাম কয় সোয়ার মারি, কিসের বাদাম? কিন্তু ওই যে 10 বছর থেকে এখন আপনার 80 বছর বয়স হয়ে গেল, ওই 10 বছর থেকে 5 ওয়াক্ত নামাজের প্রতি রাকাতে আপনি সূরা ফাতিহা পড়তেছেন, জোরে কোন কথা ঠিক কিনা? প্রতি রাকাতে নিজে পড়তেছেন, ইমামের পিছনে যখন মাগরিব এশা পড়েন কি ফজর পড়েন তখন ইমাম পড়তেছে, আপনি শুনতেছেন। আপনারা বলেন তো, ওই 10 বছর থেকে 80 বছর 70 বছর আমি কত লক্ষবার সূরা ফাতিহা তেলাওয়াত করেছি, একটা বারের জন্য কি আমার কাছে খারাপ লাগছে? একটা বারের জন্য কি আমার বিরক্ত লাগছে? জোরে গান লাগছে? লাগে নাই। যার নাম হলো কোরআন, ছেলেটা কোরআন পড়তেছে, মেয়েটা গান গাইতেছে, মেয়েটার গান বন্ধ হয়ে গেল। যখন কোরআনের আইন চালু হবে তখন এগুলো গান বাজনা আর থাকবে নাকি? যেরকম থাকবে। মেয়েটার গান বন্ধ হলো, মেয়েটা আস্তে করে গান বন্ধ করে ছেলেটার পিছনে এসে ওই করুণ সুরের কোরআন তেলাওয়াত শুনতেছে। যেরকম আবু জেহেল চুপি চুপি আল্লাহর নবীর কোরআন তেলাওয়াত শুনেছে, সকালবেলা বলতেছে আল্লাহর নবীর কোরআনের এত সুন্দর শুনানি, রাতটা আমার কোন দিক দিয়ে গেল আমি আবু জেহেল বুঝবারই পারিনি। সুবহানাল্লাহ। তো আপনারা মনে হয় বিরক্ত হচ্ছেন আবু জেহেল? আবু জেহেল বিরক্ত হয়নি, সারা রাত শুনছে, সারা রাত শুনছে। কি সুন্দর কোরআনের বাণী রে, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। মেয়েটা এসে এই ছেলেটার পিছনে বসে গেছে, কোরআন পড়ে আর শোনে। পরের দিন আবার আসে, কোরআন পড়ে শোনে। পরের দিন আবার আসে, কোরআন পড়ে আর শোনে। পাদ্রী বলতেছে, মা খবর কি? 40 দিন হতে কিন্তু আর বেশি বাকি নাই। খবর কি? মেয়েটা বলতেছে পরিবর্তন হচ্ছে। সুবহানাল্লাহ। কে পরিবর্তন হচ্ছে? যুবক পরিবর্তন হচ্ছে না মেয়েটা পরিবর্তন হচ্ছে? বাজান 1 মাস হয়ে গেছে, পাদ্রী বলতেছে মা আর মাত্র 10 দিন, এই 10 দিনের মধ্যেই যদি যুবককে বেঈমান করতে না পারিস তাহলে রোমের সম্রাট কিন্তু আমাকেও হত্যা করবে, তোকেও হত্যা করবে, ওই মুসলমানকেও হত্যা করবে। তুই কি চাস আমরা বাপ মেয়ে ওই মুসলমানের জন্য হত্যা হই? এটা কি তোরা তুই চাস? মেয়েটা বলতেছে বাবা দোয়া করেন পরিবর্তন হবে, পরিবর্তন হবে। এখনো মাত্র 10 দিন আছে, এখন 30 দিনের মাথায় মেয়েটা বলতে, যুবক আমি একদিন তোমার সামনে ঘুরেছি, তুমি আমার দিকে তাকাওনি। ভাইজান কথাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, মনোযোগ দেন। একদিন ঘুরেছি আমার দিকে, তুমি তাকাওনি। দ্বিতীয় দিন আমি গান ধরেছি, আমার গানকে ডাউন করে দিয়ে তুমি কি যেন তেলাওয়াত করলে। আজকে 1 মাস হলে তোমার পিছনে পিছনে বসে বসে আমি শুনতেছি। যুবক
একটা বার কি আমার দিকে তাকাবা না? যুবক বলতেছে বেগানা নারীকে দেখা জায়েজ নাই। মেয়েটা বলে যুবক রে, তুমি যেইটা তেলাওয়াত করো সেইটা শুনতে শুনতে আমি তোমার দলে ভর্তি হবার চাই, আমি তোমার দলে ভর্তি হবার চাই। সঙ্গে সঙ্গে যুবক বলতেছে রে মেয়ে, আমার দলে যদি ভর্তি হবার চাও, আমার দলের ভর্তির মূল মন্ত্র হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনারা বলেন তো মেয়েটা কি হইল? মুমিনা যখন হয়ে গেছে তখন বলে যুবক 10 দিন পর ওই রোম সম্রাট কাইসার, এই রোম সম্রাট কাইসার কিন্তু আমার বাবা নিয়ে যাওয়ার কথা বলবে, তোমাকে নিয়ে যাবে। তুমি যদি আগের চরিত্রই রয়েছ, এটা যদি জানবার পারে তাহলে তোমাকে, তোমার 2 ভাইকে যেমন হত্যা করেছে তোমাকেও তেমন হত্যা করবে, এমনকি আমাকেও হত্যা করবে, আমার বাবাকেও হত্যা করবে। তাহলে আমরা 2 জন এখান থেকে পালায়া যাই। এখনো সময় আছে, গভীর রাত্রে আমরা 2 জন এখান থেকে পালায়া যাই। কারণ রোম সম্রাট কাইসার তো নিশ্চিন্তে আছে 40 দিনের অপেক্ষায়, এখনো যখন 10 দিন বাকি, তাহলে আমরা 2 জন পালায়া যায় গভীর রাত্রে। মুসলমান যুবক বলে রে মেয়ে, মুসলমান পালানোর জাত না। জোরে কান সুবহানাল্লাহ। মুসলমান পলানোর জাত না, মুসলমান পলানোর জাত না। এবার মেয়েটা বলতেছে আমার বাবার মুখে আমি শুনেছি আপনাদের নবী, আমার নবী, সুবহানাল্লাহ খান, আপনাদের নবী এখন কি কলমা পড়ার পরে আমার নবী মক্কা থেকে মদিনায় হিজরত করেছে, মক্কা থেকে মদিনায় হিজরত করেছে। আমি পলানোর কথা বলতেছি না। নবী যদি মক্কা থেকে মদিনায় হিজরত করতে পারে তাহলে আমরা 2 জন এখান থেকে হিজরত করে যেখানে মুসলমান সেইখানে গভীর রাত্রে আমরা যাবার চাই। কারণ দিনের বেলা সম্ভব না, গভীর রাত্রে আমাদেরকে হিজরত করা লাগবে। যুবক চমকে উঠে বলতেছে ঠিকই তো তাই, নবী যদি মক্কা থেকে মদিনায় হিজরত করতে পারে তাহলে আমরাও হিজরত করব। মেয়ে আর ছেলে 2টা ঘোড়া নিয়ে গভীর রাত্রে যখন রোম দেশ থেকে হিজরত করতে, যখন রোমের এরিয়া ছেড়ে চলে গেছে, এমন সময় পিছন দিক থেকে 2 জন আব্দুল্লাহ আব্দুল্লাহ বলে ডাকতেছে। ওই যুবকের নাম হলো আব্দুল্লাহ। তোর এখন যুবকের নাম কি? আব্দুল্লাহ। আব্দুল্লাহ রে একটুখানি দাঁড়া, একটুখানি দাঁড়া। আব্দুল্লাহ চিন্তা করে যে 2 জন আমাকে ডাকতেছে, এই 2টা ডাকতে হলো পরিচিত কণ্ঠ। ঘাটটা ঘুরাইয়া দেখে মা আহাদান ইয়াদখুলুল জান্নাতা ইউহিব্বু আন ইয়ারজি ইলা দুনিয়া ওয়ালাহু মা'আল আরদি মিন শাইইন ইল্লা শাহীদুন ইয়াতামান্না আন ইয়ারজি ইলা দুনিয়া ফায়ুক্তাল আশারা মাররাতান লিমা ইয়ারা মিনাল কারামাতি। রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তাকায় দেখে ওই 2 ভাই যাদেরকে তেলের মধ্যে হত্যা করেছে, ওরা সাদা ঘোড়ার পিঠে চড়ে বসে আব্দুল্লাহ আব্দুল্লাহ বলে ডাকতেছে। আব্দুল্লাহ চিল্লে বলে ভাই রে, তোরা 2 জন কোথা থেকে আসলি ভাই? বলতেছে কোত্থেকে আসলাম, কেন আসলাম? আমরা 2 জন তোকে এখন জানাবার চাই। 2টা ভাই কোত্থেকে কেন আসলো? অবশ্যই আসার পিছনে যে হাদিস খান আমি বললাম, এর পিছনে গুরুত্ব আছে না নাই? জোরে কোন আছে না নাই?